আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দুইবার করে পাঞ্জে গান শেষ করেছি। এবছর তৃতীয়বার চলছে আমাদের পাঞ্জে গান। তো আজকে থেকে আমার সন্তানেরা শুরু করলো। অনেক বড় ছাত্র আছে, 4 জন হাফেজ আছে আলহামদুলিল্লাহ। তারা শুরু করেছে আজকে থেকে পাঞ্জে গান। 1 মাসে 100 বার পড়বে, তার মানে প্রতিদিন একবার করে, প্রায় প্রতিদিন কতবার করে পড়তে হচ্ছে। ইনশাআল্লাহ অনেক ছাত্ররাই সফল হবে, বিশেষ করে যারা হাফেজ আছে ইনশাআল্লাহ তারা ভালো পারবে। এই যে 1 বছরে 2-3 বার করে পড়ার পরেও আল্লাহর ইচ্ছায় তারা এই ইতিহাস তৈরি করতে যাচ্ছে। আসলে বই অনেকবার করে পড়ার বিকল্প নেই, এটা আমি মদিনাতে যেয়ে শিখেছি। ছোট ছোট বইগুলো মসজিদে নববীতে থেকে এবং মদিনা সহ আরব বিশ্বের বহু মসজিদগুলোতে সমস্ত বই মুখস্থ করে নেয়। তো এটার একটা অনেক বড় প্রভাব আছে। আগের যুগের বড় বড় আলিম ওলামারা, বিশেষ করে যারা মাযহাবী আলিম এবং ওলামা উল ফকিহুল ফুকাহা, যারা ফিকহবিদ ছিলেন, তাদেরকে দেখেছি, তাদের জীবনী পড়েছি এবং অধিকাংশ আলিম ওলামাদের জীবনে দেখা যায় তারা অসংখ্য বই মুখস্থ করেছিলেন। মূল যেই বিষয়ে পারদর্শিতা অর্জন করবেন এখনো, সেই বিষয়ে সমস্ত পৃথিবীতে দেখা যায় ওই বিষয়ে অনেক দক্ষ থাকতে হয়, তারপরে এমফিল পিএইচডি দেওয়া হয়। তো ভালো আরবি জানলে অবশ্যই তাদের জন্য সহজ হবে, যারা কুরআন হাদিস ভালো বুঝতে চান। আর ভালো আরবি জানার জন্য আরবিটা বোঝা জরুরি। এজন্য ইমাম শাফি রহিমাহুল্লাহ অনেক ভালো একজন আলিম ছিলেন, শুধু নয়, তিনি একজন উম্মাতের কান্ডারি ছিলেন এবং অনেক উঁচু মানের একজন মুস্তাহিদ ইমাম ছিলেন। ইমাম শাফি তিনি 20 বছর আরবি ভাষা শিক্ষা অর্জন করেছিলেন। আমরা ফার্সিতে পড়লেও আমরা উর্দুতে বা ফার্সিতে পড়াই না ইচ্ছা করে, কারণ উর্দু বা ফার্সিতে পড়ার চাইতে ওই উর্দু এবং ফার্সি থেকে অনুবাদকৃত বাংলা যে বইটা আছে, আমি যতগুলো বই দেখেছি তার মধ্যে এই বইটা ভালো লেগেছে আমাকে। এটা মূলত এই যে দেখেন, আজিজুত তালিবিন বা পাঞ্জে গান, ইসলামিয়া কুতুবখানা, ঢাকা। এই বইটা মূলত নির্দিষ্ট করা আছে, বাচ্চাদেরকে পড়ায়। উর্দু ফার্সি এগুলো আর পড়ায় না। এগুলো আমরা ফার্সিতে পড়লেও ওই যে পড়েছি আর ওই ফার্সির বইটা দেখা হয় না, কারণ যেই ভাষাতে বেশি দক্ষতাই নেই সেই ভাষা পড়তেও ভালো লাগবে না। তো আলহামদুলিল্লাহ সবাই শুরু করেছে, তো আশা করছে অনেকেই করবেন। 100 বার করে পাঞ্জে গান পড়ার নিয়ম হচ্ছে, মূলত আপনি একবার করে যে পড়ে যাবেন তা না, একটা পৃষ্ঠায় অন্তত 10 বার করে পড়বেন। এর ফলে আপনার ব্রেনের মস্তিষ্ক পাকা হবে, অর্থাৎ এটাকে কি বলে, আপনার ব্রেনও সতেজ হবে। এক পড়া বারবার পড়লে সহজে বুঝে আসবে। তো 10 বার করে পড়লে দেখা যাবে আর সিগা টানার সময় এই যে বইয়ের মধ্যে যেই বাহাসের তালিলের সিগাগুলো আছে, এই যে দেখুন তালিলের সিগাগুলো, এগুলো অর্থ ছাড়াই শুধু আপনি 50 বার করে পড়তে পারবেন। যেমন এটা কি, বাহাস, নফি, তাকিদ, বালান, দরফেল, মুস্তাকবিল, মাজহুল, এই গর্দানটা আপনি একসাথে 50 বার পড়ে নিতে পারবেন। এভাবে 100 বার। যদি আমার কোনো দিনী ভাই সাক্ষী সহ, কারণ এদের সবার সাক্ষী আছে, এরা একে অপরকে সাক্ষী রাখছে এবং সবার কাছ থেকে আমি সাক্ষী গ্রহণ করব। সাক্ষীর ভিত্তিতে এদেরকে পুরস্কার দেওয়া হবে, ক্রেস্ট দেওয়া হবে, কাপড় চোপড় দেওয়ার চেষ্টা করব, অর্থনৈতিক সাহায্য করার চেষ্টা করব। তো যদি কোনো দিনী ভাই, আপনারা যদি কোনো দিনী ভাই করেন, পড়েন, আপনারাও যদি পড়েন,
আর আমাকে যদি বলেন আপনাদেরকেও পুরস্কার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, যদিও বা নাহমিরের চেয়ে পাঞ্জেগাঞ্জ বেশি সহজ এবং পড়া বেশি সহজ হবে ইনশাআল্লাহ। আশা করছি বাচ্চারা 20-25 দিন বা 20-15 দিনের মধ্যেই তারা শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্বাজানেরা, এই যে আব্বাজানেরা, অসংখ্য ছাত্রদেরকে দেখছি না, অনেকের চোখ উঠেছে, অনেকে আবার চলে গিয়েছে ছুটি নিয়ে, অভিভাবক সমাবেশ হয়েছিল। তো যারা আসেনি তাদেরকে এটা বলে দিবেন, ঠিক আছে? আরো যারা যে বড় বড় পিছনে থাকে, সামনে থাকে, এরা কারা, ও যে মোটা ছেলেগুলো, তো তাদেরকে সবাইকে বলে দিবেন ইনশাআল্লাহ আব্বাজানেরা। আর আল্লাহ আমাদেরকেও সহজ করুন। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ পুরস্কৃত করব। আপনাদের জীবনে একটা নতুন ইতিহাস তৈরি করেন। আপনারা 6-এ পড়েন। আমি যখন জীবনের প্রথম 6-এ ভর্তি হয়েছিলাম ভারত থেকে এসে, তখন আমি বাংলা টাংলা কিছু পড়িনি। তো আমি তখন জীবনের প্রথম মূলত আগে ইংলিশ ABCD পড়লেও আমি তখন ইংলিশ কিছুই পারতাম না। তো কিভাবে লেখে রে বাবা, এরকম ভাবে পেঁচা পেঁচা এই কথা বলতাম। তো একদিন 100টা পাতা নিয়ে আমি আমার আপার বাড়িতে যে দোতলার উপরে 2 দিনের জন্য ঢুকে পড়লাম। ঢুকে পড়ে ওই 100টা পাতা পার হবার পরেও আরো 2টা খাতা একদম এরকম ভাবে ঘিচিমিচি করে লিখেছিলাম। এরকম ভাবে পেশা পেশা লিখতে লিখতে মাঝে এ লিখতাম বা মাঝে বি লিখতাম, ইচ্ছা করে মানে বই লিখছি এরকম মনোভাব করে। শুধু পেঁচাইছি, দেখি হাত কেন এরকম এত বেশি পাচ্ছে না কেন, এরকম ভাবে। তো সুতরাং এই যে দেখেন আব্বাজানেরা, আমি যদি এটা করতে পারি ইনশাল্লাহ আপনারা পারবেন না? ইনশাআল্লাহ অবশ্যই আপনারা করবেন। আমার ছাত্র আপনারাও ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য, ভালো আলিম হবার জন্য এবং নিজে আপনি দিনের খাদিম হবার জন্য, আপনি আপনার ছাত্রদেরকে আপনার ইতিহাস যেন বলতে পারেন তার জন্য এবং দিনের জন্য আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সফল করুন, দিনের খাদেম হিসাবে কবুল করুন, আমাদেরকেও দিনের খাদেম হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।